আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের আসলে এমন এই অবস্থা। একটা শখ পূরণ করতে হলে আরেকটা শখকে মাটি দিতে হয়। অনেক সময় দেখা যায় যে একজনের মুখে হাসি ফুটানোর জন্য ৪ জনের মুখটাকে ৪ জনের মনে কষ্ট দেওয়া লাগে। এটি আসলে স্বাভাবিক। তো আমি আজকে এই ব্যাংকটা ভাঙার পর কি করব ওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন। এই ব্যাংকটা আসলে আমার না, বিশেষ করে মিনহার। কারণ ওর কারণে এই ব্যাংকটা টাকাটা জমানো আর ব্যাংকটা আজকা সম্পূর্ণ একবারে মনে হইতেছে বসছে আর কি। তো এই কারণে আমি ব্যাংকটা ভেঙে এই টাকাটা দিয়ে আমি ওর জন্য কি কিনলাম বা কি করব ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার। ও তো অনেক খুশি। ও তো এই ব্যাংকে টাকা দিয়ে সবার সব সমস্যার সমাধান করে। ফ্যামিলির যতজনে বলবো যে মিনা আমার তো এই সমস্যাটা, আরে আমার কাছে টাকা আছে, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে টাকা দিব, আমার ব্যাংকে টাকা আছে। তা আজকে থেকে মিনার সবার সব সমস্যার সমাধান করে ফেলবো ব্যাংকটা ভাঙার পর। আপনারা আমার সাথে থাকুন, দেখুন ব্যাংকটার ভিতরে কত টাকা হলো আর এই টাকাগুলি দিয়ে আমি কি করব। কাজ করো। আরে মায়া লাগতেছে। না এইভাবে না, কিভাবে? হাতুড়ি লাগবে, হাতুড়ি দিয়ে ভাঙা লাগবে। ওফ, হাতুড়ি লাগবে না? আচ্ছা দেখি যে হাতুড়ি। তো হাতুড়িও হাজির, কিন্তু আসলে আমার অনেক মায়া লাগতেছে। আমি সঠিক জানি না এই ব্যাংকে কত টাকা আছে। আমার কাছে মনে হয় 25-30 হবে, কি জানি, আমি বলতে পারি না শিওর। এই জায়গায় হ্যাঁ সাইডে কি হ্যাঁ, আরে এইভাবে না, হ্যাঁ দাও না। ও বাবা, আমার মেয়ে, আরে বাপ রে বাপ, আমার মেয়ের তো সাহস ভালো। দেখছো আল্লাহ রে মিনা, আমার খারাপ লাগতেছে। আম্মু অনেক দিনের স্বপ্ন ছিল এটা দিয়ে আমি কি একটা জিনিস কিনবো। আচ্ছা ঠিক আছে। আরে অনেক দিনের স্বপ্ন ছিল। ও মা, মাশাআল্লাহ, খুব সুন্দর করে তো বসছে তো আসলে। দাও ঢালি আমি। আরে আল্লাহ রে, এত পয়সা মিনহা, সুবহানাল্লাহ। আমি তো জানিও না যে এত পয়সা ঢুকাইছে এটার মধ্যে। কবে কবে দেখি, বিসমিল্লাহ। আল্লাহ জানে, আল্লাহ জানে আমার স্বপ্নটা পূরণ হইব কিনা। অনেক কষ্টের ব্যাংক যে। এদিকে আমার আর মিনহার টাকাগুলো সম্পূর্ণ আমাদের গণা শেষ। মিনহা তো এদিকে টাকা দিয়ে বাতাস করতেছে খুশিতে, কারণ ওর জন্য গিফট কিনা হবে। তো কি গিফট কিনলাম অবশ্যই সাথে থাকবেন। এদিকে আমি আরেকটা ব্যাংকে বিসমিল্লাহ করে কিছু পয়সা রেখে দিলাম, কারণ আজ থেকে এইটাতে টাকা রাখা শুরু। তো আমি কি গিফট কিনলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর কত টাকা দিয়ে কিনলাম তাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার 3টা গিফট আছে গোল্ডের। তো আমি এই টাকাগুলো দিয়ে, এই যে এটা হলো একটা হাতের রিং, আমার এই আঙ্গুলটার মধ্যে লাগছে এই রিংটা। তো রিংটা লাগাতে কোনো লাভ হবে না, কারণ এটা আপনাদের সাথে বলবো কেন লাভ হবে না। এখানে আছে একটা চেন, এখানে একটা চেনে আছে 5 আনা, এই চেনটার মধ্যে 5 আনা। আর আমার কাছে এই চেনগুলো অনেক পছন্দ। আর এটা হলো 6 আনা, এটা 3টা বল আছে। অনেক দিন ধরে এই চেনগুলা কিনবো করে ভাবতেছি, কিন্তু কিনা হয় নাই। এখন বলবো যে এগুলা কার। রিংটা আমার মেজ বোনের, আর আরেকটা চেন অন্য একজনের জন্য কিনা হয়েছে। আর বল যেই চেনটা, এই চেনটাই মিনহার জন্য কিনা হয়েছে। তবে আমার ব্যাংকে যেই টাকাটা ছিল ওই টাকাটা আমার হয় না, আরও কিছু টাকা আমার বাড়তি দেওয়া লাগছে। গিফটগুলা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।